বসুন্ধরা গুঁড়া মশলা হেলদি কিচেন। দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত টেলিভিশনের বিশেষ আয়োজন বসুন্ধরা গুঁড়া মশলা হেলদি কিচেন থেকে। বরাবরের মতো আমি কাকলি। বসুন্ধরা গুঁড়া মশলা হেলদি কিচেন মানেই কিন্তু সহজ, মজাদার এবং হেলদি রেসিপি। আর এই সহজ, মজাদার হেলদি রেসিপি তৈরি করে থাকেন আমাদের একজন পুষ্টিবিদ। আমাদের সাথে আজকে আছেন তাসনিম আশিক আপু। আপনাকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের হেলদি কিচেনে। কেমন আছেন আপনি? আছি, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি। আর এই মুহূর্তে তো ভালো থাকার সময়। তো আজকে কি রেসিপি দেখাচ্ছেন? আজকে আমি দেখাবো চিকেন বল কারি। তো আমরা দর্শকদেরকে বলে দিচ্ছি এই চিকেন বল কারি করার জন্য কি কি লাগছে। আমাদের লাগবে চিকেন কিমা, এটা আমি টোটালি পেস্ট করে নিয়েছি। আচ্ছা। এরপরে লাগবে পেঁয়াজ বাটা, এটা কারির জন্য। আদা বাটা, কর্নফ্লাওয়ার লাগবে, এটা হচ্ছে যেন এটা বাইন্ডিং এর জন্য। ধনে পাতা, জিরা গুঁড়ো, কাঁচামরিচ কুচি, লবণ, পরিমাণ মতো তেল। সেই সাথে আপু যেটা লাগবে সেটা হচ্ছে বসুন্ধরা মাংসের মশলা, এটা ছাড়া তো চলবেই না। আচ্ছা, বসুন্ধরা মাংসের মশলা। এখন আমরা তাহলে শুরু করে দেই। ওকে, আমি একটু হেল্প করছি। আমার একটু লবণ লাগবে। দর্শক, এখানে আমাদের 200 গ্রাম চিকেন একদমই মিহি পেস্ট করা আছে। আমরা লবণ দিয়ে দিয়েছি 1 টিস্পুন। এর সাথে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটাটা যাচ্ছে পরিমাণ মতো। এরপর আপু লাগবে আমার কাঁচামরিচ কুচি। ঝাল বেশি খায় সে ঝাল বেশি দিবে, এটা একটু বেশি টেস্টের উপর কম বেশি করা যায়। এখন আপু আমার জিরা গুঁড়োটা লাগবে। আমি একটু পরিমাণ মতো জিরা গুঁড়োটা দিই। এরপরে আপু আমার লাগবে ধনে পাতা কুচি। এখন আমি এটা খুব ভালো করে একটু মিক্স আপ করে নিচ্ছি। আমরা কর্নফ্লাওয়ারটা অ্যাড করতে পারি। এখানে আমাদের হাফ কাপের মতো লেগে যাবে পুরোটাই। চিকেনে কিন্তু কিছু ভিটামিন এবং মিনারেলস রয়েছে, যেমন আমরা কিন্তু এখান থেকে সোডিয়ামটা পাচ্ছি, কিছু পটাশিয়াম পাচ্ছি, আয়রনও কিন্তু রয়েছে চিকেনে। আপু আমার কিন্তু এটা কর্নফ্লাওয়ার দিয়ে মিক্স আপ করা হয়ে গিয়েছে। এখন আমি বল বল করে নিচ্ছি। আমি কিন্তু এটা চামচের সাহায্যেই করতে পারি। এখানে আমি পানি আগে থেকে গরমে বসিয়ে দিয়েছি যেন আমাদের রান্নাটা কুইক হয়ে যায়। একটু করে আমি এটা দিয়ে দিচ্ছি গরম পানির ভিতরে বলের শেপ। যখন আমরা টেবিলে একটু ভিন্ন রকম কিছু রেসিপি আমরা প্রেজেন্ট করি তখন কিন্তু ফ্যামিলি মেম্বাররাও কিন্তু ভীষণ খুশি হয় এবং তাদের কিন্তু খাবারের চাহিদাটাও অনেকটা বেড়ে যায়। যেমন ধরুন বাচ্চারা কিন্তু আজকাল টিফিনে একটু ভেরিয়েশন চায়। আমরা মাঝে মাঝে যদি খুব কমন খাবার আমরা টিফিন আইটেম হিসেবে দিই, বাচ্চারা কিন্তু টিফিনটা ফেরত নিয়ে আসে। আমি আমার বাচ্চার ক্ষেত্রে এমনটা দেখেছি। যারা আমার বাচ্চা পেশেন্ট আসে, আচ্ছা, ছোটদের ক্ষেত্রে তাদের মায়েরা বলে যে বাচ্চা খেতে চায় না। তো আমার কথা, এটা অ্যাকচুয়ালি আমরা সব পুষ্টিবিদরাই বলি এবং আপনারা যারা রন্ধনশিল্পী আছেন আপনারাও বলেন যে খাবারের ভিতরে টেস্টের ভ্যারিয়েশন আনতে হবে। সেম ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করে আমরা টেস্টটাকে একটু ভিন্ন মাত্রা নিয়ে আসবো। সেই সাথে আমরা এটাকে আমরা ডেকোরেশন করি। টিফিন বক্স বলি, ওদের ডিনার যেই আমাদের প্লেট আছে বা লাঞ্চ প্লেট, এটাকে যদি আমরা ফাইবার রিচ করতে চাই আমরা কিন্তু ভেজিটেবলসগুলো ওদেরকে কিন্তু একটু টেকনিক্যালি খাওয়াতে পারি সাজিয়ে দিয়ে। এটা খুব ভালো বলেছেন। কারণ আমরা দেখি যে বাচ্চারা বা আমরা নিজের বড়রাও কিন্তু রেস্টুরেন্টে গিয়ে খেতে পছন্দ করি। কেন পছন্দ করি? ওই যে রেস্টুরেন্টের একটা এনভায়রনমেন্ট, ওরা যেভাবে প্লেটিংটা করে দেয়, জাস্ট ওয়াও একটা ব্যাপার থাকে। তো ওরকম যদি মাঝে মাঝে আমরা সহজভাবেই আমরা মায়েরা যদি আমাদের বাচ্চাদের জন্য একটু প্রেজেন্টেবল হতে সার্ভ করি তাহলে আমাদের বাচ্চারা খাবার রুচিটা বাড়বে, খুশি হয়। আপু আমাদের তো সবগুলো বল দেওয়া হয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি বয়েল হয়ে যাচ্ছে। এটা বয়েল হতে মনে হচ্ছে আমাদের 5 থেকে 6 মিনিট সময় লাগবে। আচ্ছা, এই ফাঁকে আমরা একটা বিরতি নিয়ে আসি। দর্শক, আপনারা দেখছেন বসুন্ধরা গুঁড়া মশলা হেলদি কিচেন। ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বসুন্ধরা গুঁড়া মশলা হেলদি কিচেন। আপা, আমাদের এটা বয়েল হতে থাক। আর এ পর্যায়ে আমরা আমাদের কারির মশলাটা রেডি করে ফেলি, তাই না? আমি কারি প্রিপারেশনটা করে ফেলি। তবে অয়েল লাগবে, আপনার একটু অয়েল লাগবে। কতটুকু দেবো? 1 টেবিলস্পুন।
আচ্ছা, আমাদের অয়েলটা সম্ভবত গরম হয়ে গেছে। গিয়েছে। আপনি পেঁয়াজ বাটাটা দিয়ে দিতে দিয়ে পারেন যতটুকু। পেঁয়াজ বাটাটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি, যেহেতু আমরা এটা 4 সার্ভিং করব। পেঁয়াজ বাটা আমি এখন একটু নেড়ে দিচ্ছি। এবার এখানে কি লাগছে? আদা এবং রসুন পেস্ট, এটা পরিমাণ মতো দিয়ে দিব। ওকে, 1 টিস্পুনের 1 টিস্পুনের মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, ফ্লেভারটা ভালো আসবে। এখন আপনার লাগবে বসুন্ধরা গুঁড়া মশলার হলুদের গুঁড়ো, ঠিক আছে? এই যে আমরা দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে 1/2 টিস্পুন। ওকে, এবারে দিয়ে দিচ্ছি বসুন্ধরা মরিচের গুঁড়া। আমি তো পুরোই আসলে এটার সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেছে, অন্য কিছু দিয়ে আমার আর চলছেই না। বসুন্ধরা হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, এত সুন্দর স্মেল। আপা, আমার যেটা মনে হচ্ছে এই রেসিপিতে আপনি কিন্তু বসুন্ধরার মাংসের মশলাটা ইউজ করতে পারেন, তাতে টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। আমাদের আলাদা করে গরম মশলা, ধনে গুঁড়ো, রাঁধুনি এগুলো ইউজ করতে হচ্ছে না। এই যে দেখতে পাচ্ছেন মাংসের মশলাটা, এটা কিন্তু অসাধারণ একটা কালার এবং ফ্লেভার দুটোই কিন্তু ভালো লাগবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বসুন্ধরা হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং মাংসের মশলা, প্রতিটা গুঁড়া মশলার কালারগুলো এত সুন্দর, সেই সাথে কিন্তু দর্শক ফ্লেভারটা অনেক সুন্দর আসছে। আমার এটা কিন্তু অলমোস্ট, আমরা বলটাকে দিয়ে দিচ্ছি। আমরা এখন বলটা দিয়ে দিচ্ছি। ওকে, আমাদের কিন্তু লবণটা দিতে হবে এখানে। আপু, আমি এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। সামান্য লবণ আমি এখানে দিয়ে দিচ্ছি, কারণ অলরেডি বলে কিন্তু আমাদের লবণ অ্যাড করা আছে। আমাদের মাংস কষাচ্ছি, আমাদের মশলা কষানো শেষ। এখন মশলার সাথে এই চিকেন বলগুলো মিক্স আপ করবো ভালো করে। আমি যেটা ফিল করছি আপু, অনেক সময় হয় না যে বাচ্চারা একটু মানে একটু কি বলে এটাকে, মায়ের সঙ্গে একটু এটা খেতে চায় ওটা খেতে চায়, বায়না ধরে। আমরা কিন্তু একটু ছোট টুথপিক কাঠিতে গেঁথেও কিন্তু বাচ্চাদেরকে এটা সার্ভ করতে পারি, তাতে কিন্তু দেখতে অনেকটা আরো ভালো লাগবে। আমাদের আর কিছু দেওয়ার বাকি আছে এখানে? আমাদের আর কিছু দেওয়ার বাকি নেই, এটাকে আমরা আর একটু ভালো করে জাস্ট কষাবো, ঢেকে রাখবো একটু। একটু নেড়ে চেড়ে একটু ঢেকে দিব। আমরা একটু ঢেকে দিই। আমরা এখন একটু ঢেকে দিচ্ছি। দর্শক, আমরা চিকেন বলগুলোকে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি, একটু ওয়েট করছি আমরা। আমাদের গ্রেভিটা কিন্তু অনেকটাই রেডি হয়ে গেছে, এবার মনে হচ্ছে আর সময় লাগছে না, সার্ভ করতে পারি আমরা। আপু, তৈরি হয়ে গেল আমার চিকেন বল কারি। অসাধারণ আপু, আমার ভীষণ ভালো লেগেছে। এত অল্প সময়ে আপনি এত সহজ এবং মজাদার হেলদি রেসিপি দেখিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। এটা আজকে আপনার জন্য। ওকে, থ্যাংক ইউ আপু। দর্শক, দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল সহজ মজাদার হেলদি রেসিপি। এরকম আরও সহজ মজাদার হেলদি রেসিপি পেতে চোখ রাখতে হবে বসুন্ধরা গুঁড়া মশলা হেলদি কিচেনে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করব আমাদের আজকের আয়োজন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।